আশেপাশের গাছপালা যেন আরো বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। হাঁটার পর তারা একটা ছায়া দেখতে পেল। তা সে অনেক দিন আগের কথা। অনন্তপুর গ্রামটি ছিল ঠিক ছবির মতোই সুন্দর। সে গ্রামেরই তিন বন্ধু ছিল। একজন হলো রমেশ, কার্তিক ও অন্যজন সুরেশ। তারা একদিন ঠিক করলো তারা বনে ঘুরতে যাবে। তাহলে সে কথাই রইল, আমরা কালকে বনে যাচ্ছি। তোরা যথাসময়ে সকাল সকাল চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসব। তো পরদিন তারা যথারীতি বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বনের এই দিকটা তো খুবই চমৎকার। চল আমরা আর একটু এগিয়ে দেখি। ঘুরতে ঘুরতে তারা বনের গভীরে চলে গেল। কিরে কার্তিক, সুরেশ কোথায় গেল রে? সুরেশ না এতক্ষণ আমাদের সাথেই ছিল। তাই তো, হঠাৎ সুরেশটা কোথায় গেল? বন্ধু, আমার না খুব ভয় করছে। জায়গাটাও তেমন সুবিধার মনে হচ্ছে না। সুরেশের আবার কিছু হয়নি তো? কি যাতা বলছিস? দেখ, হয়তো আশেপাশে কোথাও আছে। সুরেশটা কি যে করে না। রমেশ আর কার্তিক তখন বনের গভীরে দাঁড়িয়ে। চারপাশে শুধু ঘন গাছ আর পাখিদের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ কোথাও থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেল তারা। শব্দটা যেন দূরে কোথাও কেউ হাঁপাচ্ছে বা কষ্টে শ্বাস নিচ্ছে, ঠিক এমন। রমেশ ভয় পেয়ে ফিসফিস করে বলল। কার্তিক, এই আওয়াজটা শুনেছিস? কার্তিকও ভয়ে কাঁপছে, তবু শক্ত থাকার চেষ্টা করে বলল। হ্যাঁ হ্যাঁ, শুনছি। এটা কি সুরেশ? তারা দুজনেই শঙ্কিতভাবে চারপাশে তাকাচ্ছে। গাছের পাতাগুলো দুলছে, যেন কিছু একটা তাদের দিকে নজর রাখছে। হঠাৎ করেই একটা চিৎকার ভেসে এলো তাদের কানে। চিৎকারটা খুব পরিচিত। এটা যে সুরেশের তা বোঝার জন্য বেশ সময় লাগলো না তাদের। সুরেশকে তো খুঁজতেই হবে, কিছু একটা খারাপ ঘটেছে ওর সাথে। রমেশও ভয়কে দমন করে কার্তিকের সাথে হাঁটতে শুরু করলো। তারা চিৎকারের দিক অনুসরণ করে যেতে লাগলো। কিন্তু যতই এগুচ্ছে বনের গভীরতার রহস্য যেন আরো বেড়ে যাচ্ছে। আশেপাশের গাছপালা যেন আরো বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। চারপাশে কুয়াশা জমে গেছে আর দৃশ্যমানতা একদম কমে গেছে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা ছায়া দেখতে পেল। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রমেশ আর কার্তিক এক জায়গায় স্থির হয়ে গেল। তাদের পা যেন মাটিতে গেঁথে গেছে। তারা দেখতে পেল যে এটা কোনো মানুষ নয়, লম্বা ভয়ঙ্কর চেহারার এক অবয়ব, যার চোখ জল জল করছে আর হাতগুলো লম্বা ও আঁকা বাঁকা। কার্তিক চাপা গলায় বলল। রমেশ, তোর এ কিছু ভালো জিনিস নয়। আমার অনুমতি ছাড়া এই জঙ্গলে এসেছিস, তোরা কেউ আমার হাত থেকে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। রমেশ কিছু বলতে পারল না। ভয় তাকে পাথরের মতো জমিয়ে দিয়েছে। সে ভয়ার্ত কণ্ঠে বলল। আমরা কি দোষ করেছি? কেন আমাদের সাথে এমন করছো? আমার বন্ধুদেরকে ছেড়ে দাও। তোকে তো ভালো মানুষের পো মনে হচ্ছে, তবে তুই পারিস তোর বন্ধুদের বাঁচাতে। তার জন্য তোকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিকভাবে উত্তর দিতে পারিস তবে তোরা এখান নিরাপদে চলে যেতে পারবি। আর যদি না পারিস বা কোনো একটি উত্তর ভুল দিস, তাহলে তুই ও তোর বন্ধুরা এই বনে সারা জীবনের জন্য পাথর হয়ে বন্দি থাকবি। রমেশ ভয় আর কৌতূহলের মাঝে বলল। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আমার বন্ধুদেরকে ছেড়ে দাও।
হা হা হা, ঠিক আছে, তাহলে শুন প্রথম প্রশ্ন। একটি গাছ আছে যার শাখা প্রশাখা নেই, কিন্তু সেটি আমাদের প্রতিদিন সাহায্য করে। বলতো সেটি কি? রমেশ কিছুক্ষণ ভেবে বলল, এটি হবে নারকেল গাছ, কারণ নারকেল গাছে শাখা প্রশাখা নেই আর সেটি আমাদেরকে অনেক কিছু দেয়। ভালো উত্তর, সঠিক। কিন্তু এখন দ্বিতীয় প্রশ্ন আসছে, যা আরো কঠিন। দ্বিতীয় প্রশ্ন, একটি নদী আছে যা কোনো জল ছাড়াই বয়ে চলে। বলতো এটি কি? রমেশ আবার চিন্তা করতে লাগলো। তার মাথায় নানা রকম উত্তর আসতে লাগলো, কিন্তু শেষমেশ সে বলল, এটি হবে মানচিত্রের নদী। মানচিত্রে নদীর রেখা দেখা যায়, কিন্তু সেখানে কোনো জল থাকে না। ডাইনি আবার গম্ভীর হয়ে গেল। তার চোখের দৃষ্টি আরো শীতল হয়ে উঠল, কিন্তু সে বলল, সঠিক উত্তর। তবে তোর বন্ধুদের বাঁচাতে হলে আমার তৃতীয় এবং শেষ প্রশ্নটির উত্তর দিতে হবে, যা খুবই কঠিন। এখন শুন তৃতীয় প্রশ্ন। যে জিনিসটি যত খরচা করবে সেটি তত হালকা হয়ে যায়, এটি কি? রমেশ আবার সত্যিই বিভ্রান্ত হয়ে পড়ল। সে আশেপাশের গাছ, মাটি এবং নিজের মনে সব কিছু নিয়ে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর তার মনে পড়ল এবং সে বলল, এটি হলো মোমবাতি। মোমবাতি যত জ্বলে ততই হালকা হয়ে যায়। ডাইনি বিস্ময়ে তাকিয়ে বলল, তুই পারলে সবকটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছিস। ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আজ আমি মুক্ত হলাম। আমি হলাম এই বনের দেবী। এক সাধু বাবার অভিশাপে আমি ডাইনি হয়েছিলাম। তারপর থেকে যারাই এই জঙ্গলে আসতো তাদেরকে আমি 3টি প্রশ্ন করি, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। আজ তুমি সঠিক উত্তর দিয়ে আমাকে মুক্ত করলে। এখন তোমার বন্ধুরাও মুক্ত হয়ে যাবে। ভালো থেকো তোমরা, এই আশীর্বাদ করি। রমেশ, কার্তিক আর সুরেশ দ্রুত বন থেকে বের হয়ে নিজেদের গ্রামে ফিরে গেল। তারা কখনো আর বনের গভীরে যাওয়ার কথা ভাবল না। তবে রমেশের বুদ্ধিমত্তা আর সাহসের জন্য তার বন্ধুরা তাকে সারা জীবন মনে রাখল।